বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটু স্পেশাল রান্না করে চিংড়ি মাছের মালাইকারি তুলুন পর চিংড়ি মাছটা এখানে খোলার সময় ছাড়ানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো যখন খোলা ছিল খুবই বড় বড় ছিল, অনেক দেখাতে পারিনি। তো দেখো, ওখানে কড়া বসে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তো আমি সর্ষের তেলে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো প্রথমে। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে একদম লাল করে কিন্তু গ্যাসটা ভেজে নেবো, তারপরে কিন্তু আদা রসুন দেবো। তো দেখো, এখানে নারকেলের দুধও বের করে নিয়েছি, আদা রসুন চিংড়িটা যেখানে রয়েছে আর আজকে এখানে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের চচ্চড়ি তৈরি হচ্ছে। আর এখানে পটল আলু ভাজা পাতা রয়েছে। এখানে পেঁয়াজটা লাল হতে হতে এখানে মরে গেছিলো, তাও বেশ একদম বসা বসা। আর এবার আমি আদা রসুন পরিমাণ মতন দিয়ে দেবো। দেখো, আদা রসুন আদা ভালো করে এখানে করতে দেবো। তো নারকেলের দুধটা কিন্তু আমি ভালো করে 1 গ্লাস পানিতে আমি করতে 10টা বের করে নিয়েছি। দুধটা নিয়ে আসতে বেরিয়েছি এদিকে হয়ে গেছে। একদম টাটকা ছিল মাছ। দেখতে থাকো ব্লগটা, প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো হঠাৎ করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি পরে দেবো। হ্যাঁ, মরে গেছে, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ দিয়েছি, একটু ঢাকনাও খুলে দিয়েছি। ভালো করে মশলার সাথে কষে নিচ্ছি। আর যেটা কিন্তু তেলে ভাজনা কেন তাতে কিন্তু গ্যাস লাগে, তাই মশলার সাথে কষে নেওয়া হচ্ছে। তাতে কতটার সঙ্গে আবার তেলটা কিন্তু সুন্দর বেরিয়েছে। আর আমি নারকেলের দুধ দিয়ে করতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে দুধটা কিন্তু ভালো লাগে আর মিষ্টি মিষ্টি লাগে। চিনিগুলোকে চিনি না দিলে ভালো লাগে না, চিনিগুলো দিলে আর মিষ্টি মিষ্টি দিয়ে দেবো খেতে লাগে। এইভাবে তো দুধের মাধ্যমে সেগুলোকে বানাই করে মিষ্টিটা দেওয়া হয়ে গেছে। তো তোমরাও যদি এইভাবে বানাতে চাও তারপর ট্রাই করে দেখতে পারো। সঙ্গে কিন্তু আমার একটা নারকেলের দুটো মালা করে আমার একদম কষা হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধ করে দিয়ে দেবো। তো তোমরা যদি নারকেলের দুধ নাও যদি থাকে, নারকেল নাও যদি থাকে, তোমরা পাউডার দিচ্ছি আমল দুধ পাওয়া যায়, ওই দুধেরও তোমরা বানাতে পারো। তো আমাদের বাজার থেকে নারকেল কেনা ছিল বলে আমরা নারকেলের দুধ দিয়ে বানাচ্ছি। এটাকে দুধটা সবটা দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারিটা একদম আমি মাখা মাখা করবো, একদম বসা বসা, খুব বেশি ঝোল করবো না। তো দেখো, রান্না কমপ্লিট। এবার আমি আমটা কেটে নেবো, 3টে আম ধুয়ে। তো দেখো রান্নাগুলো, এখানে চিংড়ি মাছ খালি হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে। চিংড়ি মাছের মালাইকারি চচ্চড়ি
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নিশ্চয়ই। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের খাবার রেডি করে নিয়েছি, এটা হলো রুমানার পাপার খাবার। তো বললাম রুমানা মালাইকারি ছাড়া বা চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে চায় না, ওরা